আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। আমাদের আজকের অনুষ্ঠানে যথারীতি প্রচারিত হবে মাঠ ভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য জেনাকুন পর্ব এবং সফল ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে দেশের দারিদ্র্য বিমোচন তথা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে স্থায়িত্বশীল কৃষি ব্যবস্থা, কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার গতিকে ত্বরান্বিত করতে সরকারি বেসরকারি পর্যায়ে নানা রকম কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া কর্তৃক বাস্তবায়িত সাস্টেনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি অ্যান্ড লিঙ্কেজ বা সফল প্রকল্প এর মধ্যে অন্যতম। বাংলাদেশস্থ নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া দেশের পশ্চিম অঞ্চলের যশোর, নড়াইল, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার সফল প্রকল্প নামে খাদ্য নিরাপত্তা বিষয়ক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প এলাকায় গবাদি পশু পালন, মৎস্য চাষ এবং সবজি চাষে পরিবেশ বান্ধব এবং স্থায়িত্বশীল কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 4 বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যার যাত্রা শুরু হয়েছে 2012 সালে। সফল প্রকল্পের কর্মসূচি বাস্তবায়নে লিড ফার্মারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফল প্রকল্পতে মোট 500 জন লিড ফার্মার নির্বাচন করা হয়েছে, যারা সফল প্রকল্পের উৎপাদনকারী দলের নেতা হিসেবে কাজ করছেন। আমি এই লিড ফার্মার হিসেবে কাজ করছি, আর এনাদেরকে নিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় সলিডারিটি নেটওয়ার্কের অর্থায়নে আমরা এটা করতেছি। আগের আমরা এই কৃষকদের নিয়ে 127 জন কৃষক, আমার 127 জন কৃষকদের নিয়ে আমরা প্রায় ট্রেনিং আমাদের যেগুলো হয় সেগুলো এখানে এসে আমি করাই। যে আমরা এই লিড ফার্মারটা করতেছি তারা যেন ট্রেন্ড হয়, যে আমরা যে কমিউনিটিতে কাজ করছি তাদেরকে আমরা ট্রেন আপ করছি, নিজেরা যেন তারা যেন ফার্মারকে ডোর টু ডোর সেবাটা দিতে পারে। এবং আমরা এটা লিঙ্ক আপ করছি যে গভর্নমেন্টের যে এক্সটেনশন সার্ভিস তাদের সঙ্গে লিঙ্ক আপ করছি, যেন তারা সবসময় আপডেটেড থাকে, কোনো সমস্যা হলে তারা যেন। সরকারি এজেন্সিগুলোর সঙ্গে সমন্বয় কেমন এই কর্মসূচির সঙ্গে? আমি বলবো যে ভেরি গুড, দে আর ভেরি সাপোর্টিভ, and we are working together. So basically we are actually supporting the government extension agency. কৃষক ভাইদের সহজে কৃষি সেবা প্রাপ্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, SRDI, প্রাণী সম্পদ, BADC ইত্যাদি সরকারি সেবা প্রতিষ্ঠানের সঙ্গে সফল প্রকল্পে সম্পৃক্ত করা হয়েছে। প্রকল্পের কর্ম এলাকায় 57,000 কৃষক ভাইদের নিয়ে 1000টি কৃষক দল গঠন করা হয়েছে, যেখানে দুগ্ধ উৎপাদনকারী দল 300টি, সবজি উৎপাদনকারী দল 200টি, চিংড়ি উৎপাদনকারী দল 390টি, পাঙ্গাস ও তেলাপিয়ার উৎপাদনকারী দল 110টি এবং প্রতিটি দলের সদস্য সংখ্যা গড়ে 50 থেকে 60 জন পুরুষ ও মহিলা, যাদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, পানি ও সার ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন, টেকসই বাজার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে বিজনেস প্ল্যান ডেভেলপমেন্ট তৈরি সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান এবং পরিকল্পনা প্রণয়নের কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। সফল প্রকল্পের কার্যক্রম উপস্থাপনে আমাদের আজকের নির্বাচিত বিষয় হচ্ছে সফল প্রকল্পের হর্টিকালচার বা সবজি এবং ফল বিষয়ক প্রতিবেদন। আসলে আমাদের সলিডারিটি নেটওয়ার্কের সফল প্রকল্পের একটা উদ্দেশ্য হচ্ছে নিরাপদ ফসল উৎপাদন। আমরা দেখেছি যে কৃষকরা দিনের পর দিন কিভাবে কীটনাশক ব্যবহার করে তারা বিষযুক্ত খাবার উৎপাদন করছে। তো আমাদের যেহেতু প্রকল্প লক্ষ্য হচ্ছে নিরাপদ ফসল উৎপাদন, এবং শুধু তাই না, যেটি পরিবেশ বান্ধব, এবং এতে করে যাতে কৃষকরা লাভবান হয়। কারণ আমরা দেখেছি যে কৃষকরা যখন অধিক মাত্রায় কীটনাশক ব্যবহার করে তাতে করে তাদের খরচ বেড়ে যায়। এই খরচটাকে কিভাবে কমিয়ে আমরা কিভাবে স্বাস্থ্যসম্মত উপায় এবং নিরাপদ ফসল উৎপাদন করতে পারি, এ লক্ষ্যে আমাদের সফল প্রকল্প কাজ করে যাচ্ছে। এই গ্রামে প্রায় অনেক কৃষক একজনের দেখা দেখি, আমরা যখন একজনকে শিখিয়েছি যে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা লাভবান হচ্ছে, তা দেখে এখানে অনেক কৃষক তারাও কিন্তু এই প্রযুক্তিটি গ্রহণ করেছে।
এটি অত্যন্ত আশার বিষয় যে শুধুমাত্র আমাদের এই যশোর অঞ্চলে না, আমাদের খুলনা অঞ্চলেও যেসব আমাদের সফল পরিবারের অন্তর্ভুক্ত কৃষক রয়েছেন তারাও কিন্তু এই প্রযুক্তিটি গ্রহণ করেছে। হর্টিকালচার সেক্টর সফল প্রকল্পের পরিবেশ বান্ধব স্থায়িত্বশীল কৃষি প্রযুক্তি উন্নয়নের আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি। এই কর্মসূচিতে প্রকল্প 200টি সবজি উৎপাদনকারী দল গঠন করেছে, যেখানে সদস্যভুক্ত কৃষক ভাইদের সংখ্যা হচ্ছে 11,357 জন, যারা সাম্প্রতিককালে পরিবেশ বান্ধব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি ও ফল উৎপাদন করছেন। পাশাপাশি পোকামাকড় দমনে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে সবজিতে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছেন। রাসায়নিক সারের পরিবর্তে জমিতে জৈব সার ব্যবহার করছেন। আগে আমরা বীজ দিতাম, বীজে কিন্তু অনেক খরচ হতো, এখন এই পাওয়ার পরে আমাদের অনেক খরচ কমাই গেছে। এখন এই আমরা মাঠে সবাই দিচ্ছি এবং আমিও দিচ্ছি, আমার আরো ভাইরা আছে তারাও দিচ্ছে। দেওয়ার পরে আমাদের অনেক এটি কম আছে খরচ। এই সমস্ত কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নয়ন সংস্থা সলিডারিদাদ আশা করে প্রকল্প এলাকায় 57,000 কৃষক পরিবারে কৃষি উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তায় এক নতুন মাত্রা যুক্ত হবে।